আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের আরবি বর্ণমালা লেখা শেখাবো। বাচ্চাদেরকে আরবি বর্ণমালা শেখাবেন এইভাবে আলিফ বা এভাবে শেখাবেন তা সা। এটা হচ্ছে তিন বিভাগের জিন। ডাল জাল একইভাবে কিন্তু দিয়ে শুধু নোকতা হয়েছে র ঝা, একই রকম দুটো শুধু একটা নোকতা হয়েছে। এখানে সি, এখানে হচ্ছে শির, একইভাবে তিনটা নোকতা দিলে শির হয়ে গেল। এখানে হলো সোয়াদ, এটা হচ্ছে দোয়া। একই রকম শুধু একটা নোকতা দিলে কিন্তু দোয়া হয়ে যাবে। দোয়া জোয়া একই রকম চিন্তা করো, কিন্তু একটা নোকতা দেওয়ার কারণে একটু কলর হয়ে গেছে, একটু কলর হয়ে গেছে। নোকতা দিলে কি হয়ে যাবে? বয়েল হয়ে যাবে। এখানে গফরাটাতে কিন্তু ফার মতো হবে না, গফরা কিন্তু একটু মোটা হবে। এখান থেকে লাম মিম ওয়াও হামজা। তো আমরা এখন দেখিয়ে দিলাম যে আরবি বর্ণমালা কিভাবে লিখতে হয়। তো ছোট্ট সোনামণিরা তোমরা এভাবে লেখা শিখবে, কেন আমাদের মাদ্রাসায় না পড়লেও আমাদের প্রাথমিক বিদ্যালয় বা আমাদের ক্লাস 3 বইয়ে অবশ্যই কিন্তু এগুলো আছে। আর এগুলো শিখে কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। ধর্ম অনৈতিক শিক্ষা বইয়ের মধ্যে এই সাবজেক্টের ভিতরে কিন্তু আরবি বর্ণমালাটা অবশ্যই আসে, পরীক্ষার ভিতরে অবশ্যই এভাবে তোমরা শিখে নিতে পারবো। এতক্ষণ ধরে যে কষ্ট করে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই।